মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে যে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ভিডিও। আলাদা বলার কারণ হচ্ছে বৃষ্টির সোনা আজ 5 বছর 20 দিন বয়স হয়ে গেছে, ওর আজকে ইঞ্জেকশান আছে। তো তোমাদের বৌদিনি কী বলছে একটু শোনো। তো আজকে ওর ইঞ্জেকশন হবে, আমরা কিছু বলিনি ওকে, একটা কথাই বলা হয়েছে যে আজকে তোমাকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব। তো সেই কথাটাই ওকে বলা হয়েছে। তো কিছুটা আন্দাজ করতে পেরেছে, আমাকে একবার বলেছে আমি বুঝতে পারছি হয়তো ইঞ্জেকশন আছে। আমি বললাম না না নেই। আশা করি আমরা একটু বেশি, সত্যি কথা বলতে বাচ্চাকে দেবে যেহেতু আমরা মা বাবা, এটা প্রত্যেকটা মা বাবারই হয়, একটু বেশি ভয় করছে যে কাঁদবে নাকি খুব তো লাগবে সেরকম ব্যাপার। তো আশা করি বৃষ্টি সোনা কাঁদবে না, কারণ হচ্ছে আজ থেকে বছর দেড়েক আগে তো খাটে খেলা করতে করতে এইখানটা মানে নিচে পড়ে গিয়ে টাইসে পড়ে গিয়ে এইখানটা ফেটে গেছিলো। তো ওর তখন দুটো স্টিচ পড়েছিল। তো আমরা খুব ভয় পাচ্ছিলাম তখন, মানে আমরা কান্নাকাটি করছিলাম। তো বৃষ্টির সময় তখন কাঁদিনি। তো ছোটোবেলা থেকে ওকে যে ডক্টরটা আমরা দেখাই, তাকে বৃষ্টির একটা কথাই বলছে যে ডাক্তারবাবু আমার কিন্তু খুব লাগছে, আমায় তাড়াতাড়ি ছেড়ে দাও। ও এই কথাটাই খালি বলেছে। তোকে স্কুলে দিয়ে এসেছি, স্কুল থেকে নিয়ে আসার পর 10:30 11টার মধ্যে আমাদের যেতে বলেছে। তো চলো ইঞ্জেকশন দেওয়ার পর ওর কী রিয়াকশানটা হয় তোমাদের অবশ্যই দেখাবো। তো তখন একটু কাজ আছে করে নিই। হ্যাঁ, তো বন্ধুরা, বৃষ্টি সোনা খুব আনন্দ করছে। ওকে বলেছি আজকে আমাদের দিয়ারা হসপিটালে নিয়ে যাবো। ও জানে কি করতে, মানে আমি হসপিটালে আছি কি করতে, কাকে, হ্যাঁ, ও জানে যে ওর মাকে ইঞ্জেকশন দিয়ে খুব আনন্দ পাচ্ছে। তো বৃষ্টি সোনা তুমি কোন ড্রেসটা পরে যাবে দেখাও। না অ্যাকচুয়ালি ও বলছে আমাকে ইনজেকশন দেবে, মাকে ইনজেকশন দেবে বলে মেয়ের এত আনন্দ। আর আর সন্ধ্যাবেলা কোথায় যাবে? মেলা দেখতে নিয়ে যাবো, রাস মেলা দেখতে নিয়ে যাবো। তো চলো বৃষ্টির সময় ঝটপট করে রেডি হয়ে যাক, তো হাসপাতালের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো গাইস, আমরা রেডি হয়ে গেছি সাজুগুজু করে, এবার হাসপাতালের দিকে আমরা যাব। চলো যাই। এটা হচ্ছে তারামা ইটভাটা। এটা তারামা ইটভাটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তারামা ইটভাটা। তো আমাদের বাড়ি থেকে বেশিটা দূরে না, একটু কম কিলোমিটার হবে। বাগান দিয়ে আসলে 1 কিলোমিটার, 1 কিলোমিটার। আর ইট নিতে গেলে 3 কিলোমিটার ঘুরে গাড়িটা যাবে। দেখো কি ভালো লাগছে, ভিউটা হেভি লাগছে কিন্তু গাছপালা থেকে। কত সবাই কিন্তু আবার ইট তৈরি করছে কিছু মানুষ। এই দেখো তৈরি করছে। আর এটা হচ্ছে ইট পোড়ার চুল্লি, তাই তো? এখানে ইট পোড়া হয়েছে। এই দেখো বাচ্চাগুলো খেলা করছে। এই দেখো কত বাচ্চা। টাটা। গাইস, আমরা দিয়ারা হাসপাতালে চলে এসেছি। এই হচ্ছে আমাদের দিয়ারা হসপিটাল। চলো। এই জায়গায় নতুন কাট করতে হয়, এই জানালার সামনে নতুন কাট করে ভিতরে ডাক্তারবাবুকে দেখাতে হবে। ডাক্তারবাবু এখানে জ্বর সর্দি কাশি বা কেটে গেলে এসবে হয়, কিন্তু এখানে আগে অনেক ডেলিভারি হতো, কিন্তু এখন আর হয় না। এছাড়া বড় ধরনের কিছু হলে সঙ্গে সঙ্গে এখানে ট্রান্সফার করে দেয়। তো বৃষ্টিকে ভিতরে নিয়ে যাচ্ছে, এখনও মধ্যে জানা নেই যে ওর কী হবে। তো দেখা যাক পরে রিয়াকশানটা কী হয়। হসপিটালটা অনেক বড়, অনেক বড়, পরিকাঠামো ভালো নয়। আগে এই জায়গায় আগে ডেলিভারি হতো, কিন্তু এখন হয় না। এখানে শুধু জ্বর সর্দি কাশি ওষুধ, প্রেশার মাপা বা কারো কেটে গেলে সেলাই করা। এছাড়া সঙ্গে সঙ্গে এরা শ্রীরামপুর নাহলে চন্দ্রনগর রেফার করে দেয়। নিয়ে যাচ্ছে এবার ইঞ্জেকশান দেওয়ার জন্য। এরপরে রিয়াকশানটা কী হয় তোমাকে দেখাবো। চশমা পরিয়ে যাও না, চশমাটা পরিয়ে যাও। তো আসো, ওই রিয়াকশানটা কি তোমার সাথে দেখাবো। তো বৃষ্টির সময় ইঞ্জেকশান হয়ে গেছে, রিয়াকশানটা দেখি। লেগেছে? অল্প লেগেছে তো? তো কাঁদে নেই, তো দেখতে পাচ্ছ খুব সোনামে হয়ে গেছে। তো অবশেষে বৃষ্টি সোনা হয়ে গেছে, অল্প লেগেছে। তো আমরা যেটা ভাবছিলাম সম্পূর্ণ ভুল, বৃষ্টি সোনা চুপচাপ ইঞ্জেকশান নিয়ে নিয়েছে। একদমই কাঁদেনি। তো বললো, দিদিরা বললো যে পড়া যাবে না।
তাহলে তুমি জানতে কার ইঞ্জেকশন হবে? তো ইঞ্জেকশন হয়ে গেছে, তো দিদিরা বললো যে জ্বর আসতে পারে, আজকে গিয়ে এখন প্যারাসিটামল খাওয়াতে বলেছে, আজকে রাত্রিবেলাও, আজকে পরপর 3 দিন খাওয়াতে বলেছে। তো সোনা সন্ধ্যাবেলা কোথায় যাবে? সন্ধ্যাবেলা কোথায় যেতে হবে ওদেরকে? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা টাটা করে দাও, টাটা করে দাও।